গরমের হাত থেকে শরীরকে ঠান্ডা রাখার জন্য আজকে বানিয়ে নেব কাঁচা আমের শরবত। আমি এখানে 1 কেজি কাঁচা আম ভালো করে খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার প্রেসার কুকারে আমগুলোকে অল্প জল দিয়ে সিদ্ধ করে নেব। এখানে 1 আঁটি পুদিনা পাতা নিয়ে নিয়েছি। ডাল থেকে পাতাগুলোকে আলাদা করে ছাড়িয়ে নেব। পাতা ছাড়ানোর পর এবার আমি পাতাগুলি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। এখানে আমগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আটি থেকে আমগুলো আলাদা করে ছাড়িয়ে নেব। আমের পাল্পটা খুব ভালো করে বের করে নিয়েছি। এবার মিক্সার গ্রাইন্ডারে আমের পাল্প এবং পুদিনা পাতার পেস্টটা অ্যাড করে দিলাম। অ্যাড করলাম 2 চামচ লবণ। শরবত বানানোর পাল্পটা খুব বেশি দিন সংরক্ষণ করার জন্য আমি এখানে 2 চামচ ভিনিগার অ্যাড করে দেব। ভিনিগার অ্যাড করার কারণে এই পাল্পটি 1 থেকে 2 মাস ফ্রিজারে রেখে দিলে খুবই ভালো থাকবে। আমি এখানে একটা বটল কন্টেনারে এই আমের পাল্পটি সংরক্ষণ করে রাখবো। এবার শরবত বানিয়ে পরিবেশন করার জন্য একটি কাঁচের গ্লাসে 2 চামচ পরিমাণ আমের পাল্প অ্যাড করলাম। তার মধ্যে কিছুটা পরিমাণ জল এবং বিট লবণ অ্যাড করে দিলাম। কাঁচা আমের শরবতের স্বাদ আরও দ্বিগুণ করার জন্য 1 চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো অ্যাড করে দিলাম। প্রত্যেকটা উপকরণ চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। সবশেষে 2 চামচ পরিমাণ চিনিও অ্যাড করে দেব। আপনারা চাইলে চিনিটা অ্যাভয়েড করতেও পারেন। গরমে লুয়ের হাত থেকে শরীরকে বাঁচাতে এইভাবে বানিয়ে নিন কাঁচা আমের শরবত।